দেশবিরোধীদের প্রতিহত করতে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে আজ 7টি পথসভায় অংশ নেবেন। আজ চূড়ান্ত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের দিনক্ষণ। 24 থেকে 26 ডিসেম্বরের মধ্যে মাঠে থাকার সম্ভাবনা। সংসদ নির্বাচন ঘিরে ব্যাপক উচ্ছ্বাস আর উদ্দীপনা জয়পুরহাটের নতুন ভোটারদের মাঝে। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আশা। এবং উচ্চশিক্ষিতদের মধ্যেও বাড়ছে স্বেচ্ছায় মৃত্যুর প্রবণতা। অভিভাবক ও শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন না ঘটলে অবস্থার উত্তরণ ঘটবে না বলছেন বিশেষজ্ঞরা। আসসালামু আলাইকুম, স্বাগত আইটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি ফারনাজ জুই। শুরুতেই মার্কুইস পাম্প নির্বাচনের খবর। যুদ্ধাপরাধীদের দোসরদের সঙ্গে জোটবদ্ধকারীরা ক্ষমতায় গেলে দেশ ধ্বংস হবে, তাই তাদেরকে প্রতিহত করে উন্নয়নের ধারাকে চলমান রাখতে নৌকায় ভোট চাইলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকেলে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ার জনসভায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। সানায়াত সোহাগের ছবিতে গোপালগঞ্জ থেকে রুহুল আমিন তুহিনের রিপোর্ট। সহযোগিতা করেছেন জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে উৎসবের আমেজে ছিলেন গোপালগঞ্জের কোটালীপাড়াবাসী। শেখ লুৎফর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বিএনপি জামাতকে সন্ত্রাসী, জঙ্গি ও দুর্নীতিবাজ দল হিসেবে উল্লেখ করে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে সজাগ থাকতে দেশবাসীকে আহ্বান জানান শেখ হাসিনা। আজকে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। যে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছিলাম, খালেদা জি এসে যা বন্ধ করে দিয়েছিল আবার তা চালু করেছি। আজকে মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছে, চিকিৎসা পাচ্ছে, বিনা পয়সায় ঔষধ পাচ্ছে। যে দেশকে আমি নিরক্ষরতা মুক্ত করতে চেয়েছিলাম সে প্রকল্প বন্ধ করে দিয়েছিল বিএনপি। আমরা সরকার এসে আজকে তা বাস্তবায়ন করেছি। আজকে বাংলাদেশে নিরক্ষরতা আমরা দূর করবার পথে অনেক দূর এগিয়েছি। বলেন, নিজের জীবনকে বাজি রেখে দেশের জন্য কাজ করছেন। এই ধারাকে ধরে রাখতে উন্নয়ন ও স্বাধীনতার প্রতীক নৌকায় ফের ভোট চান বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশ আজকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের সেই চেতনা নিয়ে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আজকে যারা ওই মুক্তিযুদ্ধ বিরোধী, যুদ্ধ অপরাধের দায়ে যাদের সাজা হয়েছে তাদের দোসরকে নির্বাচনে প্রার্থী করেছে, তাদের সঙ্গে হাত মিলিয়ে স্বাধীনতা বিরোধী, স্বাধীনতা শত্রু, ওই যুদ্ধাপরাধী, গণহত্যা পরিচালনাকারী, অগ্নিসংযোগ, অগ্নিসন্ত্রাসকারী, তাদেরকে নিয়ে যারা আজকে নির্বাচনের মাঠে নেমেছে তাদেরকে উপযুক্ত জবাব আপনাদের দিতে হবে নৌকা মার্কায় ভোট দিয়ে। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন জনপ্রিয় দুই চিত্রনায়ক ফেরদৌস ও রিয়াজ। তারাও নৌকার পক্ষে ভোট চান। আগামী 30 ডিসেম্বরের নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নির্বাচনে আপনারা সবাই মিলে নৌকায় ভোট দিবেন। বাঙালির বাংলাদেশের অস্তিত্বের নির্বাচন, এই নির্বাচনে আমাদেরকে জয়ী হতেই হবে ইনশাআল্লাহ। নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় প্রচার কাজ শুরুর মাধ্যমে নির্বাচনের প্রচারণা শুরু করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমৃদ্ধির আগামী গড়তে সরকারের ধারাবাহিকতা রক্ষায় আবারও নৌকায় ভোট চাইলেন তিনি। এর আগে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে সড়ক পথে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। সেখানে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান এবং দোয়া করেন। পরে দলীয় প্রধান হিসেবে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান। রুহুল আমিন তুহিন, RTV, গোপালগঞ্জ। একাদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগই আবার সরকার গঠন করবে, এমনটি মনে করছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট EIU।
ডিসেম্বরের শুরুতে বাংলাদেশ বিষয়ে প্রকাশিত সর্বশেষ কান্ট্রি ব্রিফিংয়ে ইকোনমিস্ট গ্রুপের এই গবেষণা উইং বলেছে, আওয়ামী লীগের নেতৃত্বে গেল কয়েক বছর ভালো অর্থনৈতিক প্রবৃদ্ধি পেয়েছে বাংলাদেশ। তৃণমূলের সমর্থন আসছে 30 ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ে বড় ভূমিকা রাখবে। স্থানীয় বিভিন্ন জরিপে জনপ্রিয়তার দিক দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনেক এগিয়ে থাকার তথ্য তুলে ধরে EIU প্রতিবেদনে বলা হয়েছে, তার ব্যক্তিগত ভাবমূর্তি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 30 ডিসেম্বরের জাতীয় নির্বাচন দেশের মালিকানা পুনরুদ্ধারের নির্বাচন। এজন্য সবাইকে ভোট কেন্দ্রে যেতে হবে এবং ভোটাধিকার প্রয়োগ করতে হবে, এই আহ্বান করলেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে হযরত শাহজালালের মাজার জিয়ারত শেষে সাধারণ ভোটার ও নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কথা বলেন। ডক্টর কামাল সিলেটে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান। এ সময় আসম আব্দুর রব, বঙ্গবীর কাদের সিদ্দিকী, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ও নজরুল ইসলাম খান সহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁ থেকে শুরু করে অন্যান্য জায়গায় ক্যান্ডিডেটের গাড়ি, ক্যান্ডিডেটের উপর আক্রমণ হয়েছে, বিভিন্ন জায়গায় ধরপাকড় চলছে। অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ এবং সুষ্ঠু পরিবেশ সেভাবে আদায় করে সেখানে যে সকাল থেকে একদম ভোরে নামাজের পরে যে ওখানে ভোট দেওয়ার জন্য যে ভোটটা অবশ্যই দেবেন, যাতে কেউ আপনাদের ভোট অন্য কেউ দিতে না পারে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠকে চূড়ান্ত হচ্ছে সশস্ত্র বাহিনী মোতায়েনের দিনক্ষণ। মোতায়েন করা হবে 24 থেকে 26 ডিসেম্বরের মধ্যে। আগামী 1 জানুয়ারি পর্যন্ত তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাহী হাকিম নিয়োগ সংক্রান্ত নির্বাচন কমিশনের এক চিঠি থেকে এ তথ্য জানা যায়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো এই চিঠিতে বলা হয়েছে, নির্বাচনে আচরণবিধি প্রতিপালন ও নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধের জন্য ভোট গ্রহণের 2 দিন আগ থেকে পরদিন 31 ডিসেম্বর পর্যন্ত হাকিম নিয়োগ করা প্রয়োজন। একই সঙ্গে 24 থেকে 26 ডিসেম্বরের মধ্যে সশস্ত্র বাহিনী, বিজিবি ও কোস্টগার্ড স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। নির্বাচনী সফরের দ্বিতীয় দিনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পথে গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পথে তিনি বিভিন্ন স্থানে পথসভায় অংশ নেবেন। দর্শক, এই মুহূর্তে প্রধানমন্ত্রীর গাড়ি বহরের সঙ্গে আছেন সহকর্মী রুহুল আমিন তুহিন, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। তুহিন, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। জয়ী, এই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমরা তার নির্বাচনী প্রচার অভিযানের বহরে রয়েছি। সকাল 9টা নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া থেকে তিনি রওনা করেছেন। আজকে যে কর্মসূচিগুলো রয়েছে তার প্রথম কর্মসূচিটা হচ্ছে ভাঙ্গায়। এখানে একটি পথসভা রয়েছে, সেই সভাটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অংশগ্রহণ করবেন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড় এলাকাতে। এই জায়গাটিতে এই অঞ্চলের যে সকল কর্মী, সমর্থক, নেতা যারা রয়েছেন তারা ভিড় করেছেন। তো ভিড় করার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার গাড়িটি থামিয়ে এইখানে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন, সেজন্য তিনি গাড়ি বহরটি এই মুহূর্তে এখানে অবস্থান করছেন। নেতা কর্মীদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই 2 মেয়াদে ক্ষমতা থাকায় 10 বছরে যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো হয়েছে বিভিন্ন এলাকাতে, এই যে ভাটিয়াপাড়ার যে মোড়টিতে আমরা দাঁড়িয়ে আছি, এইখানেই একটি ফ্লাইওভার নির্মিত হয়েছে। এইখানে নতুন রেল সংযোগ তৈরি হয়েছে এই ভাটিয়াপাড়া থেকে গোপালগঞ্জ পর্যন্ত এই সরকারের আমলে। এই বিষয়গুলো এছাড়া সারা দেশে যে ব্যাপক উন্নয়ন হয়েছে সেই বিষয়গুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু প্রত্যেকটি পথসভায় নেতাকর্মীদের কাছে তুলে ধরবেন এবং ধরছেনও।
পাশাপাশি আগামী জাতীয় নির্বাচন যেটি 30শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে, একাদশ জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নৌকার পক্ষে প্রত্যেকের কাছে ভোট চাইছেন। তিনি গতকাল যে কর্মসূচিটা করেছেন তার নির্বাচনী এলাকায়, সেখানে তিনি তার নিজের জন্য যেমন ভোট চেয়েছেন জনগণের কাছে, পাশাপাশি তিনি সারা বাংলাদেশে আওয়ামী লীগের যে প্রার্থীরা আছে সেই প্রার্থীদেরকে যার যার এলাকাতে নির্বাচিত করার জন্য কিন্তু জনগণকে তিনি আহ্বান জানিয়েছেন। এবং এখানেও এই কাশিয়ানীতে গোপালগঞ্জ 1 আসন এখানে রয়েছেন কর্নেল ফারুক খান, অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান, তিনি এখানকার মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের পক্ষে। তো এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফারুক খানের জন্য ভোট চাইলেন। আমরা আবারও রওনা করেছি ভাঙ্গার উদ্দেশ্যে। এখান থেকে আমরা ভাঙ্গায় যাব, ভাঙ্গায় যে সেখানে একটি পথসভা হবে, সেই পথসভা শেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রওনা করবেন ফরিদপুরের উদ্দেশ্যে। ফরিদপুরে প্রধানমন্ত্রীর আরেকটি পথসভা রয়েছে। ফরিদপুর থেকে যাওয়ার পথে গোয়ালন্দ মোড়ে, অর্থাৎ ফরিদপুর, রাজবাড়ী এবং মাগুরায় যাওয়ার পথের যে মোড়টি রয়েছে সেই মোড়ে প্রধানমন্ত্রী অবস্থান করবেন। সেখানেও তিনি নৌকার জন্য ভোট চাইবেন এবং পাটুরিয়া ফেরি পার হয়ে ঢাকা ওই পারে আরো 2টি পথসভাতে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা, তারা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখার জন্য, তাকে অভিবাদন জানানোর জন্য রাস্তার দুপাশে ভিড় করে আছে। তো এই বহর চলছে, আমরা আছি বহরের সাথে। পরবর্তী সংবাদগুলোতে বহরের আরো তথ্য আপনাদেরকে দিয়ে আমরা জানাবো। তুহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ প্রধানমন্ত্রীর গাড়ি বহরের সামনে থেকে প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরছিলেন আমাদের রিপোর্টার রুহুল আমিন তুহিন। কেওয়াই স্টিল কেওয়াই লুম ভোটের মাঠের খবর। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যাপক উচ্ছ্বাস আর উদ্দীপনা রয়েছে জয়পুরহাটের নতুন ভোটারদের মাঝে। একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আশা করছেন তরুণরা। তারা প্রত্যাশা করছেন মাদকমুক্ত সমাজ, বাল্যবিয়ে প্রতিরোধ, নারী নির্যাতন বন্ধ ও বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখবেন জনপ্রতিনিধিরা। জয়পুরহাট প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। জীবনের প্রথম ভোট নিয়ে নতুনদের মাঝে আগ্রহের কমতি নেই। গ্রাম থেকে শহরাঞ্চল, পাড়া মহল্লা, খেলার মাঠ, শিক্ষাঙ্গন সহ সর্বত্রই চলছে আলোচনা আর সমালোচনা। কে হতে যাচ্ছেন আগামী দিনে এই অঞ্চলের উন্নয়নের কাণ্ডারি? আমরা চাই ভোটের পরিবেশ যেন অনেক শান্তি শৃঙ্খলাভাবে থাকে। যে প্রার্থী এবার মাদকের উপর ভূমিকা রাখবে, মাদক মুক্ত সমাজ গড়তে অনেক ভূমিকা রাখবে, আমরা তাকেই ভোট দেব। যে নির্বাচিত হবে সেখানে যে প্রার্থীরা থাকবে, মানে এই নারী নির্যাতনটা যেন আমরা প্রতিরোধ করতে পারি। চাকরির ক্ষেত্রে আমাদের কোনো যেন ভবিষ্যতে কোনো যেন হয়রানি না হতে হয়। তো জয়পুরহাট জেলা যানজট মুক্ত এলাকা করে এবং আস্থাগুলো প্রস্তুত করে। নতুন ভোটার সহ সাধারণ মানুষের দাবির প্রতি শ্রদ্ধা দেখিয়ে স্বভাবসুলভ আশ্বাস প্রদান করেছেন প্রার্থীরা। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলব এবং ইফটিজি মুক্ত, মাদক মুক্ত, বাল্যবিবাহ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। দল মত নির্বিশেষে আমি সকলের সাথে ভালো সম্পর্ক রেখেছি। কে বিএনপি করে, কে জামাত করে, কে আওয়ামী লীগ করে, কে অন্য সংগঠন করে, এটা আমি দেখে নাই। জয়পুরহাটের 2টি আসনে নতুন ভোটার বেড়েছে 6,699 জন। নির্বাচনে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন সে ব্যবস্থা করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান এই নির্বাচন কর্মকর্তা। জেলায় 2টি নির্বাচনী আসনে মোট ভোটার রয়েছে 7,06,543 জন। এর মাঝে নতুন ভোটার আছে 63,699 জন। আগামী 30 ডিসেম্বর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুনদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, এমনটা চায় জয়পুরহাটবাসী। মাসুদ মুস্তাহিদ, RTV। উচ্চশিক্ষিতদের মধ্যেও আত্মহত্যার প্রবণতা বাড়ছে। গেল মাসেই আত্মহত্যা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষার্থী। বিশেষজ্ঞরা বলছেন, অভিভাবক ও শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন না ঘটলে এ অবস্থার উত্তরণ ঘটবে না। আত্মহত্যা নিয়ে নাজিব ফরাইজের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ। হুজাইফা রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র। গত 22শে নভেম্বর সম্ভাবনার সব স্বপ্ন দূরে ঠেলে নিজ কপালে এঁকে দেন স্বেচ্ছা মৃত্যুর কলঙ্ক। শুধু হুজাইফা নয়,
নভেম্বরে এ পথ বেছে নেন ইংরেজি বিভাগের মেহেরনিগার দানি, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ফাহমিদা রেজা সিলভি এবং অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজের পুষ্টিবিজ্ঞান বিভাগের লায়লা আঞ্জুমান ইভা। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে সংখ্যাটা 9-এ ঠেকেছে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ। চাকরি না পাওয়া, অভাব, প্রেম ও হতাশার কষ্টের কাছে আত্মসমর্পণ করে চিরবিদায় নেন তারা। এখন অবাক হই যে হুজাইফার মতো ছেলে কেন আত্মহত্যা করবে। ও খুবই জলি মাইন্ডের একটা ছেলে ছিল। ও সবসময় চাইতো যে আমি এমন একটা পজিশনে যাব যেন মানুষ আমাকে দেখে জেলাস ফিল করে। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় পড়াশোনা করেছো মানে তোমাকে অনেক বড় কিছু করতে হবে, বিসিএস ক্যাডার হতে হবে, এই হতে হবে, সেই হতে হবে। হ্যাঁ, আলটিমেটলি আমাদের এই কিছু একটা হয়ে উঠবার যে পথটা সেটা ভয়াবহ কঠিন, অনেকেই নিতে পারছে না। আর এই না নিতে পারাটাকে নিজের ব্যর্থতা বলে মনে হচ্ছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ঘটছে আত্মহত্যার ঘটনা। সবশেষ এ মাসের 6 তারিখে অভিশপ্ত পথে পা বাড়ান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্র জাহাঙ্গীর রাজু। একের পর এক আত্মহত্যার ঘটনায় কপালে ভাঁজ পড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আত্মহননের মতো অমর্যাদাকার, খুবই নিষ্ঠুর কোনো কাজ আর হতে পারে না। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য তো একেবারেই বেমানান, আর বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আমরা একটি প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিয়েছি, সেটা শিক্ষকদেরকে অনুরোধ জানিয়েছি শ্রেণীকক্ষে এই সকল খারাপ জিনিসগুলোর যে কুফল সেই সম্পর্কে যেন একটু দৃষ্টিতে আনে। বিভিন্ন ধরনের প্রতিকূলতার মুখোমুখি আছে, তাহলে সেই শিক্ষার্থীদেরকে অন্ততপক্ষে যদি আমরা চিহ্নিত করতে পারি তাহলে তাদেরকে কাউন্সিলিংয়ের আওতায় আনতে পারি। সমাজ বিজ্ঞানীরা বলছেন নৈতিক শিক্ষার অভাব এবং অভিভাবক ও শিক্ষার্থীদের অস্বাভাবিক উচ্চাকাঙ্ক্ষা এজন্য দায়ী। এখন একটা দুটো সন্তান হওয়াতে যেটা একটি পরিবর্তন এসে গেছে, এই সন্তানরা কিন্তু খুব বেশি জীবনমুখী নয়। জীবনের সংগ্রামগুলো তারা শিখছে না, জীবনের বাস্তবতাটা বুঝতে পারছে না। জীবন শুধু ভালোবাসা, জীবন শুধু সৌন্দর্য, জীবন শুধু ফুলের বাগান নয়। এই জীবনে কণ্টক থাকবে, এই জীবনে হতাশা থাকবে, এই জীবনে না পাওয়ার অনেক কষ্ট থাকবে। সেই কষ্টটাকে আমি কি করে মেনে নিব? তাদের মতে সন্তানদের আদর্শবান ও দায়িত্বশীল হিসেবে গড়ে তোলার পাশাপাশি সমাজে ভারসাম্য প্রতিষ্ঠা হলে তবেই অবস্থার উত্তরণ সম্ভব। নাজিব ফরাইসি, RTV, ঢাকা। দেশের চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী 30 ডিসেম্বর নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নোয়াখালী 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ মোর্শেদ আলম এমপি। বুধবার সন্ধ্যায় সেনবাগ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আনন্দ মিছিল শেষে পথসভায় এই আহ্বান জানান তিনি। মিছিলটি সেনবাগ উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মধ্য বাজারে এসে শেষ হয়। মিছিলের পথসভায় অংশ নেন পৌর মেয়র আবু জাফর টিপু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি AKM জাকির হোসেন জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলম রিগান, সাধারণ সম্পাদক মাজিদুল হক তানভীর সহ স্থানীয় নেতাকর্মীরা। এর আগে মোর্শেদ আলম 1 নং ছাতারপায়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ছাতারপায়া বাজারে নির্বাচনী গণসংযোগ করেন। ইনশাআল্লাহ নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ নৌকাকে ভোট দিয়ে আপনাদের উন্নয়নটা ধরে রাখবেন, এই জাতির উন্নয়নটাকে ধরে রাখবেন, শেখ হাসিনার উন্নয়ন ধরে রাখবেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। শেখ হাসিনাকে শক্তিশালী করলে বাংলাদেশ আরো উন্নত হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যাপক উচ্ছ্বাস আর উদ্দীপনা রয়েছে ফেনীর ভোটারদের মাঝে। দর্শক, নির্বাচনী প্রচারণার খবর জানাতে ফেনীতে রয়েছেন সহকর্মী আজাদ মালদার, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আজাদ, ফেনীতে প্রার্থীদের নির্বাচনী প্রচার কেমন জমে উঠেছে? আপনাকে জানিয়ে রাখতে চাই যে আমি এখন দাঁড়িয়ে আছি ফেনী 3 আসনের দাগনভূঞা সদর উপজেলা 0 পয়েন্টে। আপনি জানেন এটা ফেনী জেলার মধ্যে একটি ভিআইপি অধ্যুষিত এলাকা। এই এলাকার হেভিওয়েট প্রার্থীরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। এখানে 111-এর সেকেন্ড ম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ আহমেদ চৌধুরী, উনি এই আসনে মহাজোটের লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। তার বিপরীতে FBCR সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মিন্টু ছোট ভাই আকবর হোসেন দানের শীষ প্রতীক নিয়ে এখানে লড়াই অবতীর্ণ হয়েছে। এছাড়া আপনাকে আরও জানিয়ে রাখি যে এখানে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকাস্থ যুবলীগের
প্রেসিডেন্ট সদস্য আবুল বাশার সাহেব তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আপেল মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং পাশাপাশি এখানে আরও বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনী আমেজ অনেকটা জমে উঠেছে বলা চলে। পাশাপাশি বিরোধী দলেরা তাদের একটু আপত্তি আছে, তারা নিজের মামলা হামলা শিকার নির্যাতনের শিকার হয়ে আমাদেরকে অভিযোগ করেছেন তারা অবাধে প্রচারণা চালিয়ে যেতে পারছেন না বলে আমাদের কাছে অভিযোগ করছে। এছাড়া আপনাকে আজাদ ধন্যবাদ। দর্শক, ফেনী থেকে জানাচ্ছিলেন আজাদ মালদার। সকালের সংবাদের শেষ ভাগে আমরা এ পর্যায়ে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশবিরোধীদের প্রতিহত করতে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে আজ 7টি পথসভায় অংশ নেবেন। আজ চূড়ান্ত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের দিনক্ষণ। 24 থেকে 26 ডিসেম্বরের মধ্যে মাঠে থাকার সম্ভাবনা। সংসদ নির্বাচন ঘিরে ব্যাপক উচ্ছ্বাস আর উদ্দীপনা জয়পুরহাটের নতুন ভোটারদের মাঝে। অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের আশা। এবং উচ্চশিক্ষিতদের মধ্যেও বাড়ছে স্বেচ্ছায় মৃত্যুর প্রবণতা। অভিভাবক ও শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন না ঘটলে অবস্থার উত্তরণ ঘটবে না বলছেন বিশেষজ্ঞরা। সকালের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।